বন্ধুরা, আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয়, এটি প্রকৃতির এক ঐশ্বরিক বার্তা। আজ আমরা এমন এক পাখির আগমন নিয়ে কথা বলবো, যাকে শুধু সৌভাগ্যের প্রতীকই নয়, অনেকে মনে করেন এটি স্বয়ং ঈশ্বরের পাঠানো এক বিশেষ দূত। হ্যাঁ, আমরা কথা বলছি শালিক পাখি নিয়ে। আপনার গড়ে বা বারান্দায় হঠাৎ শালিক এসে বসলে এর পেছনে কি কি কাকতালীয় ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? চলুন এর ভেতরের কথা জেনে নিই। বাস্তুশাস্ত্র, জ্যোতিষ, ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। বন্ধুরা, শালিক পাখিকে সংস্কৃতে বলা হয় শারিকা, যার অর্থ এক জ্ঞানী ও ধার্মিক পাখি। প্রাচীন পুরাণ ধর্মগ্রন্থগুলোতে শালিকের উল্লেখ আছে, যা এর পবিত্রতাকে প্রমাণ করে। বিশেষ করে শুক্লবর্ণের শালিক অর্থাৎ সাদা কালো মিশ্র রঙের শালিককে অত্যন্ত শুভ মনে করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালিক পাখিকে গৃহলক্ষ্মীর দূত মনে করা হয়। যেখানে শালিক পাখি নিয়মিত আনাগোনা করে বা বাসা বাঁধে, সেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় এবং সেই গৃহের সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌরাণিক কাহিনীতে একবার নারদ মুনি বলেছিলেন যে গৃহে সত্য ও সাধুতার জয় হয়, সেখানে শালিকের আগমন অবশ্যই হবে। যেখানে ন্যায়, ভক্তি ও পবিত্রতার পথ অনুসরণ করা হয়, সেখানে শালিক তার পাখা মেলে। এটি থেকে বোঝা যায় শালিকের আগমন শুধু বাহ্যিক নয়, বরং একটি বাড়ির অভ্যন্তরীণ পবিত্রতা ও ভালো কর্মেরও প্রতিফলন। অনেক লোকবিশ্বাস অনুযায়ী যেদিন শালিক পাখি প্রথমবার কোনো বাড়িতে আসে, সেদিন সেই ঘরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রবেশ করে। বাস্তুশাস্ত্রের আলোকে শালিক পাখি আগমন। বাস্তুশাস্ত্র মতে শালিক পাখির আচরণ, তাদের আগমন এবং বসে থাকা সবকিছুই মহাবিশ্বের এক শক্তিশালী শক্তির প্রবাহের অংশ। সময় ভেদে এই আগমনের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। সকালবেলা সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত এটি নতুন সূচনার প্রতীক। যদি সকালবেলা শালিক আসে, তবে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সাফল্য আসে। এটি নতুন চাকরি, পদোন্নতি বা কোনো বড় চুক্তির শুভ সংকেত। গৃহিণীদের জন্য এটি সুখবর বা নতুন কোনো দায়িত্বের ইঙ্গিত হতে পারে। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময়ে শালিক এলে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক পাওনা বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকে। এটি আপনার গৃহে অতিথির আগমনের ইঙ্গিত দেয়। সন্ধ্যার সময় বিকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যার সময় শালিকের আগমন অত্যন্ত ইতিবাচক। এটি আসন্ন বিপদ থেকে মুক্তি, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান এবং শত্রুদের পরাজয়ের সংকেত। এটি আপনার জীবনের শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে আসে। রাত 8টার পর যদি শালিক পাখি রাতে আপনার ঘরে বা বারান্দায় থেকে যায় এবং চলে না যায়, তবে এটি ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। এর অর্থ আপনার জীবনে খুব শীঘ্রই এক বড় পরিবর্তন আসতে চলেছে, যার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শালিক পাখি গড়ে কোন দিকে বসে, তার উপর ভিত্তি করেও বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে। উত্তর দিক, এই দিক দিয়ে শালিকের আগমন অর্থপ্রাপ্তি এবং পরিবারের কোন সদস্যদের জন্য বিশেষ শুভ সংবাদ নিয়ে আসে। এটি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেয়। দক্ষিণ দিক পুরানো শত্রু বা নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়ার সংকেত। এই আগমন আপনার জীবনে সুরক্ষা ও শান্তির বার্তা দেয়। পূর্ব দিক গৃহে শান্তি ও মানসিক প্রশান্তির আগমন। এই দিকে শালিক বসলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পায়। পশ্চিম দিক বংশের উন্নতি ও পরিবারের কোনো সদস্যদের বড় সাফল্য।
ইঙ্গিত, এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির প্রতীক। যদি একটি শালিক বারবার একই সময়ে আপনার বাড়িতে আসে, তবে এটি নির্দেশ করে যে আপনি বা আপনার পরিবার কোনো গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। জোড়া শালিক সৌভাগ্যের চূড়ান্ত প্রতীক। যদি শুধু একটি শালিক নয়, যখন শালিক জোড়া একসঙ্গে গড়ে আসে বা জানলায় বসে, তখন তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই ধরনের আগমন অনেক সময় এক বিশেষ ও শক্তিশালী বার্তা বহন করে। সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে, জোড়া শালিকের আগমন তা দূর করে সম্পর্ককে আরও মজবুত ও মধুর করার ইঙ্গিত দেয়। নতুন সম্পর্কের সূচনা, অবিবাহিতদের জন্য এটি নতুন ও ইতিবাচক সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসার সংকেত। পারিবারিক আনন্দ, পরিবারে কোনো আনন্দঘন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেমন নতুন অতিথির আগমন, নতুন সদস্যের জন্ম বা বহুদিনের কোনো পারিবারিক সমস্যার সমাধান। ঈশ্বরের যুগল আশীর্বাদ, অনেকে বিশ্বাস করেন জোড়া শালিকের আগমন মানে রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের মতো ঐশ্বরিক শক্তির যুগল আশীর্বাদ লাভ করা। এটি সৌভাগ্য ও সমৃদ্ধির সর্বোচ্চ স্তর। সূর্যোদয়ের ঠিক পরপরই যদি দেখেন জোড়া শালিক পাখি একসঙ্গে উড়ে এসে ছাদে বা জানলায় বসে, তবে সেই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার যে কোনো বিশেষ কাজ, বিশেষত আর্থিক বিষয়ে সাফল্য পাবে। আপনার জীবনে কোনো নতুন মানুষের আগমন ঘটবে, যিনি ইতিবাচক প্রভাব ফেলবেন। যদি আপনি প্রেম গঠিত জটিলতায় ভোগেন, তবে তার সমাধান খুব দ্রুত আসবে। জোড়া শালিকের দর্শন মানে আপনার জীবনের নতুন আশার আগমন। শালিকের ডাক ও জ্যোতিষীর বিশ্লেষণ, শালিকের ডাকও বিভিন্ন ধরনের বার্তা বহন করে। নরম ডাক, এটি আসন্ন শুভ সংবাদ বা কোনো সুপ্ত ইচ্ছা পূরণের সংকেত। উচ্চস্বরে ও দ্রুত ডাক, এটি কোনো বড় বাধা বা প্রতিবন্ধকতা দূর হতে চলেছে তার ইঙ্গিত। এর অর্থ আপনার দীর্ঘদিনের কোনো দুশ্চিন্তা বা সমস্যার শীঘ্রই সমাধান হবে। অন্য পাখির সাথে সংঘর্ষ, এটি সাময়িক শত্রুতা বা পরনিন্দা নির্দেশ করে, তবে এর অর্থ হলো এই নেতিবাচক শক্তি খুব দ্রুত কেটে যাবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শালিকের আগমন মূলত চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ প্রভাবকে ইঙ্গিত করে। যদি শালিক পাখি হঠাৎ করে আপনার বাড়িতে আসে, তবে বুঝতে হবে আপনার রাশিতে এই শুভ গ্রহগুলোর দৃষ্টি পড়েছে। বিশেষ করে যদি আপনার শুক্রদোষ বা দুর্বল বৃহস্পতি থাকে, শালিকের আগমন তার প্রতিকার হিসেবে কাজ করতে পারে। প্রাচীন কাহিনীতে এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে রোজ শালিক এসে বসার পর তার ভাগ্য বদলে যাওয়ার গল্পটি এই বিশ্বাসের উপরেই প্রতিষ্ঠিত। শুভ ফল লাভের জন্য যা করবেন, শালিক পাখির আগমন ঘটলে কিছু সাধারণ কাজ করলে তার শুভ ফল বৃদ্ধি পায়। ভালোবাসা ও যত্ন, শালিক পাখিকে কখনোই ভয় দেখাবেন না বা তাড়াবেন না, বরং বারান্দায় বা ছাদে একটি পাত্রে জল এবং কিছু শস্য বা ভাত রাখতে পারেন। এটি তাদের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করবে। শুদ্ধ পরিবেশে আসতে দিন, শালিককে বসতে দিন। বাস্তুমতে তাদের উপস্থিতি নেতিবাচক শক্তিকে সরিয়ে দেয়, মনের ইচ্ছা প্রকাশ করে। অনেকে বিশ্বাস করেন, তবে শালিকের সামনে মনে মনে আপনার কোনো বিশেষ ইচ্ছা প্রকাশ করলে তা দেবলোকে পৌঁছে যায়। মনে রাখবেন, শালিক পাখি শুধু এক সাধারণ পাখি নয়, এটি প্রকৃতির এক বিশেষ দূত, যা আপনার জীবনে ভাগ্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। তবে সবকিছুর মূল ভিত্তি হলো আপনার কর্ম ও মন। সৎ ও ভালো কাজ করুন, মন পরিষ্কার রাখুন এবং প্রকৃতির প্রতিটি সংকেতকে শ্রদ্ধা করুন। তাহলেই প্রকৃত সৌভাগ্য আপনার ঘরে আসবে। যদি আপনার জীবনে কখনো শালিক পাখির এমন কোনো আগমন ঘটে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন
আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।